তো গাইস আপনারা দেখতেই পারলেন আমি মেট্রো রেল থেকে নামে আসলাম। আরে ভাই আপনি এলেন এদিক দিয়া কোন মেট্রো রেল দিয়ে নামছি? আরে মিয়া আপনি দেখতেছেন না লাইভ চলতেছে, সবসময় সত্যি কথা বলতে হয়। আরে ভাই আপনি না ফেসবুকের হলুদ সাংবাদিক? আরে ভাই আমি হইলাম পক পক টিভির রিপোর্টার আসিফ। আরে আমি এটা কানে মারলাম, কিন্তু থাকলে বুঝি সমস্যা হইতে পারে, আমি যাই গিয়া। ভাই দিলে থাকেন, আমি যাই গিয়া। হালা আমারে হুদাহুদি মারলো। যাই হোক আমি ইন্টারভিউ নিয়ে গিয়া। আরে চাচা আপনি এই গরমের মধ্যে এই জঙ্গলে কি করেন? আর আপনি জানেন না যে এই জঙ্গলের মধ্যে বেশিরভাগ রাসেল ভাইপার থাকে? হুরদা কে রাসেল সুইপার? রাসেল তো আঙ্গন লেফটিং সাপ করতেছে। আরে চাচা রাসেল সুইপার না, রাসেল ভাইপার সাপ। যাই হোক চাচা এনে যে একজন বড় ব্যবসা করে তারে চিনেন? কিন্তু কি ব্যবসা করে? ওই যে কাপল। ওই যে বুঝছি, ওইটা আমারই সন্তান। ও আচ্ছা, যাই হোক তাহলে তো আপনি ওদের বিষয়ে সবকিছুই জানেন, যদি কিছু বলেন। দুঃখিত ভাই, আর একটু আগে বললে বলতে পারতাম, কিন্তু এখন তো আমি উজু করে আইছি। আর কাপ্পল বলকে কথা বললে উজু এমনিতে ভেঙে যাইয়া। আল্লাহ, আমি তো কাপ্পল বলকে কথা বলছি, আমার তো উজু ভেঙে গেছে। আই যাই হোক ভাই, আপনার গান আমার ভিতরে আছে। থ্যাংক ইউ। তো গাইস অনেকদিন বাদে আমি লাইভে আসলাম, আর আজকে দেখবেন আমি আর আপনাদের ভাবি যে পরিমাণে নষ্টামি করব, আপনারা শুধু লাইভটা এনজয় করেন। যান ওনারা সরাইলেও তাহলে ভিডিওতে বেশি হবো। তাহলে চলো। ওয়াস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, কি নষ্টামি শুরু করছে এসব? ভাই কি আপনি হুট করে গর্বে চুলকে? আমি পক পক টিভির রিপোর্টার আসিফ। আর ভাবি আপনার উন্নাটা ঠিক করেন। আরে যান কি করো, ওরা সাংবাদিক, উন্না পিনতেবো না, পারলে জামালা খাওয়াই দাও, ভিডিওতে বেশি হবো। না থাক ভাবি, আপনি উন্না খুলছেন এটাই যথেষ্ট, আর বেশি কিছু খুলতে হইব না, কারণ বেশি কিছু খুললে এমন আছে আমার নিচের দেওয়া সহ খুলে যেতে পারে। আচ্ছা ভাবি, আমি একটা যুবক মানুষ এনে দাঁড়াই রয়েছি, আর আপনারা যে উন্না উন্না খুললে নষ্ট আমি শুরু করে দিচ্ছেন, আপনাদের কি শরম লজ্জা বলতে কিছু নাই? আরে ভাই এনো তো খালি আপনি একটা যুবক, এনো যে আমি লাইভ করতেছি পুরো বেশি লোক দেখতেছে আঙ্গন নষ্টামি। আচ্ছা যাই হোক, আমি কি আপনাদের ইন্টারভিউ নিতে পারি? আরে ভাই অবশ্যই, আমরা তো সেটাই চাই, তাই না মেরি জান? ভাই বসেন বসেন। তো সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতেই পারতেছেন আমি পক পক টিভি রিপোর্টার আসিফ, আর আমরা আজকে একজন বিখ্যাত সফল ব্যবসায়ীর কাছে ইন্টারভিউ নেওয়ার জন্য চলে আসছি। কিন্তু সে কিসের ব্যবসা করে এইটা আজ পর্যন্ত কেউ জানে না। তো চলেন আমরা আজকে তার নিজের মুখ থেকে শুনে আসি সে কিসের ব্যবসা করে। তো ভাই আপনার সফল হওয়ার ব্যবসার কাহিনীটা সবাইকে বলেন। আমাদের আবার ব্যবসার গল্প, তাহলে শুনেন। কি রে বন্ধু, এত সুন্দর বিল্ডিং এটা কার? কে তুই চিনস না? আঙ্গর কাশেম চাচার পুলার বাড়ি। দিনে একবার ভাত খেলে দুইবার ভাত খাওয়া হয় না, ও এত সুন্দর বিল্ডিং কেমনে দিল? আরে বেটা শুনছি ওই নাকি অনেক বড় ব্যবসা করে। কিন্তু কি ব্যবসা করে? আরে হাল্লা, এটা যদি আমি জানতাম তাহলে তো আমিও করতাম। দাঁড়া গুগলও সার্চ দেই। হ্যালো গুগল, পুঁজি ছাড়া সবচেয়ে সফল ব্যবসায়ী কি? পুঁজি ছাড়া সফল ব্যবসা হলো বহু ব্যবসা, কোনো লস নাই, খালি লাভ আর লাভ। তাইলে পার্টি দেখ, বিয়া করবো। ঠিক আছে তুই যা, আমি তোর অন্য ঘটক পাঠাইতেছি। ও আচ্ছা, তো পাবলিকের কাছে আরেকটা প্রশ্ন, দেশে এত এত ব্যবসা থাকতে আপনারা বউ ব্যবসা কইরা কে লেগে খান, এটা একটু বলেন। আমরা বড় হিসেবে খাই কারণ আমাদের মাথার জায়গায় পাছা আর পাছার জায়গায় মাথা। আর মেন সমস্যা হইলো আমার যেমন শরম লজ্জা বলতে কোনো কিচ্ছুই নাই, তেমন আপনাদের ভাবিরও শরম লজ্জা বলতে কোনো কিচ্ছুই নাই, তাই আমরা বড় ব্যবসা করে খাই, তাই না মেরি জান?
তাহলে কি আমি জামাটা খুলে দিব? না থাক, আগে কল্পনা যাই। পোলা একটা জন্ম দিছিলাম, কই একটা করে আর একটা যাইতে কই ডাইনে যাই বামে। দুষ আসলে কেউ উড়ি না, ফার্মিসটা বদ্ধ ছিল তাই পোলাটা হয়ে গেছে। তাই একটু পোলাটা নিয়ে বন্ধ বাবার কাছে যাই। ওই আম্মা, আপনি আমার কই নিয়ে যান? বাবার কাছে। তাইলে আমার ঘরের ভিতরে রেখে না। আরে তুই আমার লোক চুপচাপ আট। আম্মা, আমি যাবো না। হে শুধু তেনু বই রয়েছি, একটা লোক আহে না। যাই হোক, এই কষ্টের মধ্যে একটা শাড়ি মনে হয়ে গেছে, শাড়ি দেখো এই ফেলাই। দেশে কত রকম ব্যবসা বাড়িছে, মানুষে টাকা কামাইতেছে বউ ব্যবসা কইরা। ওয়া ওয়া কর মতো কেউ নাই। যাই হোক, দেশে কত রকম ব্যবসা বাড়িছে, মানুষে টাকা কামাইতেছে বউ ব্যবসা কইরা। আর আমি এনে বয়ে থাকতে থাকতে উর্পের নিচে সবকিছু পাইকে হয়ে গেছে জুরা জুরা। বাবা, কি আম্মা, আপনি আমার আব্বা জান কে? আরে তুই চুপ থাক। বুঝছি, তোর জামাই তোরে ঠিক মতো দিতে পারে না। আরে বাবা, ওইসব কিছু না। দেন তোমার পোলার কি হয়েছে? যাই হোক বাবা, তুই আমার কাছে আয়। কি করেন আব্বা? আরে হালা এনুব, বুঝছি তোর জন্ম দেওয়ার সময় ডাক্তারের ফার্মেসিটা বন্ধ ছিল। আচ্ছা এদিকে আয়। যা বাবা, তুই এখন তোর জায়গা যা। ভাবি, আপনার পোলার তো অনেক বড় সমস্যা। আপনার পোলার মাথার জায়গাত পাছা আর পাছার জায়গাত মাথা। তাহলে কি বাবা, এটা সমাধান নাই? না, এটার কোনো সমাধান নাই। কিন্তু তোর পোলা একদিক দিয়ে অনেক ভালো আছে, সে বড় হইয়া সে অনেক বড় সফল ব্যবসায়ী হবে। যাই হোক, তাহলে তো ভালো এলো। চল বাবা জায়গা। কিন্তু বাবা, কি ব্যবসা করবে তো বললেন না? বউ ব্যবসা। চল গোলাম, এর করে গোলাম। তাইলে তো আপনাদের ব্যবসা ভালোই চলতেছে। যাই হোক, পাবলিকের কাছে আপনাদের আরেকটা প্রশ্ন। আপনাদের ভিডিওতে যখন ভিউ কম আসে তখন নাকি আপনারা লিঙ্ক ভাইরাল করেন, এটার বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কে বলছে আমরা লিঙ্ক ভাইরাল করি? আমরা তো এসব কাজ আরো অনেক আগে বাদ দিছি, তাই না মেরি জান? জান, আমাদের মিছা কথা বলে লাভ কি? আমাদের তো শরম লজ্জা বলতে কিছুই নেই। চলো না, সত্য কথাটা বলেই দেই। তাহলে কি করার শুনেন। ওই শুনছো? ওই, কি হয়েছে? আমাদের জন্য তো একটা দুঃখের খবর। আমাদের ভিডিওতে তো ভিউ কম আসে। ও আমার গো, ও আমার গো। তাহলে এখন কি করা যায় জান? জান, আমি একটা বুদ্ধি পাইছি। চলো না, আমরা আবার লিঙ্ক ভাইরাল করি। না জান, এসব দুষ্ট কাজ করা বাদ দিছি। একবার ভাইরাল করছি, একবারই, আর না। আমার কাছে একটা বুদ্ধি আছে জান। কি? যত তুমি আমার বিয়া করো নাই, আমিও তোমার বিয়া করি নাই। তাইলে চলো আজকে আমরা একটু দুষ্টু ভিডিও করি। পরে তুমি ওই যাবাই থানাত নিয়ে আমার নামে একটা মিথ্যা রেপ কেসের আসামি দিবা। পরে পুলিশ আমার ধরিয়া শ্বশুর বাড়ি নিয়ে যাবো গা। পরে আমরা ট্রেন্ডিং উঠতে যাবো। যখন আবার ট্রেন্ডিংতে নামে যাবো, তুমি আবার ওই মামলাটা আমার নামতে তুললে নিবা। পরে আবার আমরা ফরিতে উঠতে যাবো। ঠিক আছে জান, তাহলে আমি এখনই থানার যাই। ও আচ্ছা, তো পাবলিকের কাছে আপনাদের জন্য আরেকটা প্রশ্ন, যে আপনারা যখন রাস্তায় বের হন তখন আপনাদেরকে পাবলিকে কেমন সম্মান করে, এটা একটু বলেন। আমাদের প্রচুর সম্মান করে। তাহলে শুনেন। জান, আমরা কত সুন্দর একটা পরিবেশে ঘুরতে আইছি, আর মানুষ আমাদেরকে কতই না ভালোবাসে, তাই না জান? ঠিক বলছো মেরি জান। ভাই, আপনি না ফেসবুকে কাপড় ব্লগ করেন? জান, মনে হয় আঙুলের ছবি তুলবো। হ ভাই, আমরা কাপ্পল ব্লগ করি। আরে ভাই, গেটের সামনে লেখা আছে কোথা ঢোকা চলবো, কিন্তু কাপড় ব্লগ ঢোকা নোট অ্যালাউড। জান, এখানে বেশিক্ষণ থাকা যাবো না, চলো যাই গিয়া। বুঝছি আপনারা কি নষ্টামি করেন। আপনাদের ভবিষ্যৎ বাচ্চা তার সাথে বেশি নষ্টামি করব। আরে ভাই, কে বলছে আমার পোলা খারাপ হবো? তাহলে ঘটনা শুনেন।
তো গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে আপনার ভাবি শুয়ে আছে, তার মানে হইলো আপনার ভাবি গর্ভবতী। যেহেতু আমি ওর বিয়া করি নাই, তাহলে ওর পেটে ওইটা সন্তানের বাবা কেরা? যাই হোক গাইস, যত আমি ওর লগে সংসার করি, তাহলে ওর পেটে বাচ্চা ওইটা আমারই সন্তান। আর আমার ক্যামেরার পিছনে আছে ডাক্তার সাহেব, এখন ডাক্তার চেক আপ করবে, আপনারা দেখেন। যান ডাক্তারের জড়াই ধরো, তাহলে ভিডিওতে বেশি হবো। ও আচ্ছা, ডাক্তার সাহেব আসেন, আমার বুকে আসেন। আরে নষ্ট মহিলা, আমি এসেছি তোর চেক আপ করতে, তোর জড়াই ধরতে না। আরে ওর পেটে তো বাচ্চা, এ তো বিরাট বড় সমস্যা। কাদের ভাই? কিন্তু আপনার বাচ্চা না কার বাচ্চা তা বলতে পারি না, কিন্তু বর্তমানে আপনারই বাচ্চা। তা বাচ্চার কিছু সমস্যা আছে। তা মেইন সমস্যা হইতাছে তার মাঝখানটা নাই, মানে টুনটুনি। তো গাইস আপনি এত শুনতে পারলেন ডাক্তার সাহেব কি বললো, আমার পোলা বলে মেন জিনিস নাই কিয়া, মানে টুনটুনি। তাহলে আপনারা কমেন্টে বললেন আমার পোলা কি হবে? তা কাদের ভাই, চিন্তার কোনো কারণ নাই। আর আপনার মতো আপনার বলা হইব, তা বড় বড় ব্যবসায়ী। থাকেন ভাবি, আমি যাই গা। আরে ডাক্তার সাহেব গেলেন গা, আমার বুকে এলেন না। বুঝছি ভাই, আপনাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আপনারা ইন্টারভিউতে পাস করছেন, এলা আমি যাই গা। ভাই দাঁড়ান, যত যাবেন গা তাহলে পাবলিক উদ্দেশ্যে লাস্ট এরা কথা বলি। তো গাইস আমার যেমন নাই কোনো শরম লজ্জা, তেমন আপনাদের ভাবি আইসারও নাই কোনো শরম লজ্জা। তাই আমরা খাই ব্যবসা কইরিয়া, তাই না মির্জান? যান, তাহলে কি জামাটা খুলে দিমু? না যান থাক। ওদের নষ্টমী জ্বালাই আমি আর থাকতে পারলাম না। বেশিক্ষণ থাকলে আবার কালকার থেকে আমার বউ ব্যবসা শুরু করতে হইব। তার চাইতে ভালো কি আমি যাই গা। বস লাইভ অফ করেন, ইন্টারভিউ নেওয়া শেষ। কই যে আমার পাঠাইছিল ইন্টারভিউ নিবার লাগিয়া, ইন্টারভিউ নিতে নিতে আমার জীবনটাই শেষ। কাকা আপনি তো একবারে ইন্টারভিউ নিয়ে ফাটাই দিছেন। পক পক টিভির মাল লেগে কইছে এই ইন্টারভিউ বলে বেশি ভাইরাল হইছে। আর আপনার নেক্সট ইন্টারভিউ পাইলাবো মা ছেলে নষ্ট মিলনু। আমি আর ইন্টারভিউ নিব না। হ্যালো গাইস এভরিওয়ান, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা কিন্তু কমেন্টে জানাবেন। আর গাইস আমার এই ছোট্ট চ্যানেলে ছোট্ট একটা চ্যানেল দিমু, তো চ্যানেলটা হইলো, তো এই ভিডিওতে যদি 20টা লাইক 20টা কমেন্ট আসে, তো তাহলে পরবর্তী নেক্সট ভিডিও আসবে মা ছেলের নষ্টামি নিয়ে। আর তো যারা মা ছেলের নষ্টামি দেখতে চান, তো অবশ্যই 20টা লাইক 20টা কমেন্ট করে দেন। আর আমি জানি উমর ভাই সাবস্ক্রাইবার থাকলে তো অবশ্যই 20টা লাইক 20টা কমেন্ট অবশ্যই হবে। তো আর দেরি কিসের, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time. I just been living on my own, my city don't show me no